আজ বরমশাই বলল আমি বাড়ি আসবো না, আমাকে মাঠেই ভাত দিয়ে আসবা। তার জন্য আমি ভাত নিয়ে চলে গিয়েছিলাম মাঠে। বরমশাইকে ভাত দিয়ে পাশেই ছিল একটা আম গাছ, সে আম পাড়তে চলে এসেছিল। কদিন ধরে মাঠে যাচ্ছে আর দেখছি গাছে অনেক আম ধরেছে। আর যেহেতু এটা আমাদের গাছ না, তাই সবসময় তো পারা যায় না, পরের গাছের আম একটু দেখে শুনেই পাড়তে হয়। যাই হোক, আম নিয়ে বাড়ি আসবো, আম নিয়েই পেড়ে নিয়েই চলে গিয়েছিলাম মাঠে। আর আমাদের পাশেই কলা বাগান ছিল, সেখানে একটু ঠান্ডাই ছিল। আর কলা বাগানে যেহেতু অনেক পাতা থাকায় সেখানে ঠান্ডাই হয় সব সময়। আর মাঠে একটু হালকা পাতলা হাওয়া হয়েই থাকে, তাই অতটা গরম লাগছিল না। আমি সাথে করে বিট লবণ, আমার যা কিছু লাগবে সেই কিছু সব ব্যাগে করে নিয়ে চলে গিয়েছিলাম। তারপরে আমগুলো বের করে এক এক করে ছুলে ছুলে কলার পাতায় ওপরে রেখে দিচ্ছি। আমি বাড়ির থেকে কোনো থালা বাসনই আনিনি, শুধু নিয়ে এসেছিলাম আমগুলো কোড়ার জন্যে কুড়নি। আর আমাদের যেহেতু মাঠের থেকে বাড়ি অনেক দূর, তার জন্য বিশেষ কিছু আনা যায় না। যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সবগুলো ছুলানো হয়ে গেল। এইবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিই। তারপর ধুয়ে নিয়ে বসে গেলাম সেই কুড়নি নিয়ে কুড়তে। আর যেন কুড়া জিনিসটাই সত্যিই খুব ভালো লাগে। একটু মোটা মোটা হয়ে থাকলে দাঁতে বাঁধে, আর কুড়ে নিলে তো আর দাঁতে বাঁধবে না। যাই হোক, আমার একটা একটা করে সবগুলোই কুড়া হয়ে গেল। আর একটা আম ছিল, সেটাও ভালো করে কুড়ে নিয়ে নিলাম। আর যেহেতু এখনো আমগুলো অতটা মোটা হয়নি, তার জন্য বেশি করে আমার কুশিটাই ছুলে যাচ্ছিল। তারপরে দেখো, আমি আমগুলো কুড়ে নিয়ে এতে দিয়ে দিলাম লবণ, বিট লবণ, গুঁড়ো লঙ্কা, আর একটু দিয়েছিলাম তেঁতুল। তেঁতুলটা দিয়ে দেখো আমার আমের কেমন কালারটা হলো, দারুণ হয়েছিল খেতে।